এবং কাইসার আপনার কাছে কি মনে হচ্ছে দুটো প্রতিপক্ষ কাউকে কি এগিয়ে রাখবেন নাকি আপনিও 50-50 তে রাখবেন? না, এগিয়ে রাখার কথাটা বলছেন তুষার ইমরান, আমি তার সাথে কিছুটা একটু দ্বিমত করব। সেটা হলো যে এগিয়ে রাখতে যদি হয় কাউকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে আফগানিস্তানকে এই ম্যাচে এগিয়ে রাখবেন। কেন, কিভাবে? তার কারণটা হলো আফগানিস্তানের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের যে পরিসংখ্যান টি-20-তে দেখবেন, সেখানে আফগানিস্তান কিন্তু এগিয়ে রয়েছে। আরেকটু যোগ করি, সেটি হলো যে এখন পর্যন্ত এশিয়া কাপে এর আগে টোটাল টি-20তে 12, লাস্ট সিরিজে কিন্তু আবার বাংলাদেশ টি-20 সিরিজটা জিতেছে। সেটা আপনি সিরিজটা জিতেছিলেন, কিন্তু আমি টোটালটা বলি, সেটা হলো যে 12টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে আফগানিস্তান এবং 5টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এর আগে আফগানিস্তানের সাথে বাংলাদেশ এশিয়া কাপে একবারই মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটাতেও কিন্তু আফগানিস্তান জিতেছিল। আরেকটা প্লাস পয়েন্ট তাদের রয়েছে, যেটি আপনি বললেন যে এই উইকেট, এই মাঠ, এই কন্ডিশন, এখানে তারা, আপনি দুবাই এবং আবুধাবিতে তারা কিন্তু ক্যাম্প করে থাকে, এবং আপনি জানেন যে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ, তাদের সেখানে আপনি ক্রিকেট প্র্যাকটিসিং এর সেরকম সুবিধা নেই। এই কারণে তারা এখানটাকে হোম গ্রাউন্ড হিসেবে তৈরি করে ফেলেছে একদম পুরোপুরি। সো এই মাঠ, কন্ডিশন সবকিছু তাদের ভালো মতো চেনা রয়েছে, একদম হাতের তালুর মতো চেনা রয়েছে। আরেকটি বিষয়টা হলো যে ডেথ গ্রুপের আজ এই খেলাটা পড়েছে এবং বাংলাদেশ দলের এটি শেষ ম্যাচ, বাংলাদেশ দলের সামনে শেষ সুযোগ শেষ ম্যাচে, ওয়ারেস আফগানিস্তানের সামনে কিন্তু আরেকটি ম্যাচ রয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে যদি আপনি এই অনুষঙ্গগুলো যোগ করেন, তাহলে নিশ্চিতভাবে আফগানিস্তানকে আপনি এগিয়ে রাখবেনই আজকের এই ম্যাচে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি বলছিলেন যে আফগানিস্তান যে একটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, সেখানে তারা খুব দাপটের ভঙ্গিতে খেলেছে, এবং আবুধাবির এই উইকেটে এখন পর্যন্ত 188 রান হাইস্ট স্কোর তারাই করেছে। এক্স্যাক্টলি রাইট। শেখ জায়েদ স্টেডিয়ামে আজকে খেলা হচ্ছে, যেটি বলছিলেন যে গ্রুপের খেলা অনুযায়ী বাংলাদেশের এটি আজকে লাস্ট খেলা। এরপর সুপার 4-এ দৌড়ে আসলে কে কাকে কিভাবে সরাবে, এটা নিয়ে অনেক ধরনের ক্যালকুলেশন, অনেক কিছুই চলবে। Elco Cable, bringing power to life. ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, দুজন এক্সপার্টের অপিনিয়ন তো আপনি শুনলেন, আপনার কাছে কি মনে হচ্ছে? কাইসারের সাথে একটা পরিসংখ্যান থেকে আসলে টি-20 খেলা, এটাকে আমি আসলে বিশ্বাস করতে চাই নাকি। তো 7 বারের ভিতরে 5 বার বাংলাদেশ জিতছে, আবার লাস্ট 4 ম্যাচ যদি আমি পরিসংখ্যান করি, তাহলে দেখে 2 বার আফগানিস্তান জিতছে, 2 বার বাংলাদেশ জিতছে। এখানে কিন্তু 50-50 একটা চান্স কিন্তু আছে, যেখানে তুষার ভাই যেটা বলেন। বাট এটা কি যে আমাদের একটা ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচটাতে একটু নার্ভাস, একটা শেকিনেস প্লেয়ারদের ভিতরে, আর আমরা যারা দর্শক তাদের ভিতরে সবসময় থাকেই। তারপর হচ্ছে আফগানিস্তান যে স্পিন অ্যাটাক যেটা, এটা এখন ওয়ার্ল্ড ক্লাস, মানে বেস্ট, যেটা যে গজনফরের একটা বোলার আছে, তারপরে সেখানে নূর আছে, তারপরে রশিদ খান আছে, মোহাম্মদ নাবি আছে, মানে লটস অফ অলরাউন্ডার মধ্যে আছে। সো ওই জায়গাটাতে এবং তার এক্সপিরিয়েন্স, এখানে কাইসার যেটা বললেন যে ওইখানে তার এক্সপিরিয়েন্স অনেক ম্যাচ খেলে। বাংলাদেশও কিন্তু এই মাঠে কিন্তু আজকে নতুন ম্যাচ না, তারাও কিন্তু এখানে খেলাধুলা করেছে আগে, মানে ভালো ফলাফলও আছে। সো আমি আশাবাদী, এবং আশাবাদী হওয়ার আরেকটা মানে খারাপ জিনিস যেটা করতে পারে যে শুধু আজকে জিতলেই হবে না, নেক্সট ম্যাচে শ্রীলঙ্কাকেও হারতে হবে একটা ভালো মার্জিন। সেটাই বলছিলাম যে সুপার 4-এর দৌড়ে এখন আসলে আজকের ম্যাচের পরে অনেক ধরনের সমীকরণ এখানে চলেই আসবে, স্ট্যাট চলেই আসবে। যেটি বলছিলেন আপনি আজকের ম্যাচ এবং পরবর্তীতে শ্রীলঙ্কার ব্যাপারটা, এবং অবধারিতভাবে সেই জায়গাটাতেও খেয়াল রাখতে হবে। মেম কাইসার, আপনি বলছিলেন যে বাংলাদেশের আজকে শেষ ম্যাচ এই পর্যায়ে, যেটি আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান কিন্তু নেক্সট আরেকটা সুযোগটা তাদের থাকছে শ্রীলঙ্কার সাথে। সেই জায়গা থেকে যদি আমরা শ্রীলঙ্কার পারফরমেন্স নিয়ে একটু কথা বলি, গোয়িং ব্যাক টু দ্য লাস্ট ম্যাচ নিয়ে একটু ছোট্ট আলোকপাত করতে চাই। হংকংয়ের সাথে আপনি যদি শ্রীলঙ্কার পারফরমেন্সটা দেখেন, কেমন দেখেছেন যে শ্রীলঙ্কা যেখানে বাংলাদেশকে হারিয়েছে, কাগজে কলমে এই দলটাকে যেখানে আমরা এগিয়ে রাখছি, হংকংয়ের সাথে তাদের যে খেলাটা এবং যে জয়টা কতটা কনভিন্সিং আসলে ছিল? টি-20 যেটা ফারুক ভাই বলেন যে এনিবডিজ গেম, আমার কাছে মনে হচ্ছে হংকং লাস্ট ম্যাচটা খুবই ভালো ব্যাটিং করছে স্পেশালি, বাট তাদের ফিল্ডিংটা অত যথেষ্ট ভালো ছিল না আমার কাছে যেটা মনে হচ্ছে। বাট মোমেন্টামটা তারা একটা সময় নিয়েছিল, আমরা যেটা কথা বলছিলাম। লাস্ট ম্যাচে আমরা দেখেছি 119 রান তাদের ছিল, 3 উইকেট হারিয়ে ওভার ছিল তখন 15 ওভার 1 বল। সেই জায়গা থেকে 8 রান যোগ করতে গিয়েই মোটামুটি 12 বলে 4টি উইকেট হারানো। সো কৃতিত্বটা কি হংকং বোলারদেরকেই দেবেন? অবশ্যই হংকং বোলারদেরকে দিতে হবে, কিন্তু কৃতিত্বটা হংকং বোলারদেরকে দিলে আপনি কিন্তু আবার সেই সঙ্গে কিন্তু দোষটা দিতে হবে হংকং এর ফিল্ডারদেরকে, যে আপনি যখন এই ধরনের ম্যাচে শ্রীলঙ্কার মতো একটা দলের বিরুদ্ধে লড়তে যাবেন এবং শ্রীলঙ্কার মতো দলকে হারাতে চাইবেন, তখন সেখানে নিশ্চিতভাবে হাফ চান্সকে আপনার ফুল চান্স করতে হবে, কিন্তু তারা ফুল চান্সটাকেই আপনি ড্রপ করে দিয়েছে। সো এখানে আমি মনে করি যে একটা বড় ধরনের সুযোগ ছিল হংকং এর সামনে শ্রীলঙ্কাকে একটা চমকে ফেলে দেওয়ার জন্য বা শ্রীলঙ্কাকে একটা বড় বিপদে ফেলে দেওয়ার জন্য, সেই সুযোগটা তারা হারিয়েছে। 6টা ক্যাচ মিস হয়েছে এবং
এর মধ্যে 3টি ক্যাচ পড়েছে কিন্তু আপনার প্রথম নিশাঙ্কার, যিনি কিন্তু আপনি হাফ সেঞ্চুরি করেছেন। কুশাল পেরেরও ক্যাচ পড়েছে 2টি, এবং তারা দুজনেই কিন্তু বড় স্কোর গড়েছেন। সো আপনার হংকং এই টুর্নামেন্টে কিন্তু বাস্তবতাটা হলো হংকং এই টুর্নামেন্টে জিততে আসেনি, হংকং এসেছে কিন্তু একটা অংশগ্রহণকারী দল হিসাবে, এবং সেই অংশগ্রহণকারী দল হিসেবে তারা নিজেদেরকে একটা স্বাক্ষর রাখতে চেয়েছে এই টুর্নামেন্টে, যেন আমরা একটা মেসেজ দিতে পারি যে ইয়েস উই আর কামিং, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। হংকং আমাদেরকে ওই প্রবাদটাই মনে করিয়ে দেয় যে স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড দ্য ওয়ে দে ফট ব্যাক এগেইনস্ট শ্রীলঙ্কা, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, এবং একই সাথে ম্যাচটা কিন্তু হেরে যাবার যথেষ্ট চান্স ছিল শ্রীলঙ্কার জন্য, এবং সেটা হয়ে গেলে কিন্তু পুরো এশিয়া কাপের সমীকরণই অনেক বেশি উল্টে পাল্টে যেত। তো শ্রীলঙ্কার সেই পারফরমেন্স অনুযায়ী আফগান বোলারদের বিপক্ষে আরো সে কি তো হতেই পারে, অনেক কিছুই ঘটতে পারে। তুষার ইমরান বলছিলেন T20, এনিথিং ক্যান হ্যাপেন।